নিজেদের জমি থেকে সবজি এনে সরাসরি হাটে বিক্রি করছেন চাষিরা, আর সেই সবজি হাট বদলে শহরে বিক্রি হচ্ছে দ্বিগুণ দরে। রোদ ঝড় বৃষ্টিতে মাথার ঘাম পায়ে ফেলে ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ চাষিরা। ফুহাদ হাসানের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমনের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। ধলেশ্বরী নদী বেষ্টিত নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর কৃষকের হাটে গত ১.৫ দশক ধরে সবজি বিক্রি করে আসছেন চাষিরা। প্রতিদিনই ভোর থেকে হাটে সরাসরি নিজেদের ক্ষেত থেকে উৎপাদিত সবজি বিক্রি করেন তারা। টাটকা, তরতাজা ও দামে কম থাকায় পাইকাররাও স্বাচ্ছন্দ্যে এখান থেকে সবজি কিনে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কৃষকের হাটে বিভিন্ন ধরনের শাক বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা দরে, অথচ এসব সবজি শহরে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা দরে। এভাবেই বেগুন, ধুন্দল, লাউ, কুমড়া, ফুলকপিও ঢাকায় বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। আমার ২০ টাকা কেজি না ৫০ টাকা কেজি লাভ না। আমরা সারি কি কিনা অনেক আপনারা দিয়ে আর যে বাজার কাঁচামালের কৃষকরা বলছেন তারা কষ্ট করে ফসল ফলালেও ন্যায্য দাম পাচ্ছেন না। সারের দাম ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় উৎপাদন খরচ না ওঠায় লোকসান গুনতে হচ্ছে তাদের। কীটনাশকের দাম বেশি, বদলির মজুরি বেশি, খেত বর্গা বেশি, এভরিথিং মানে সবকিছুতে বেশি, কিন্তু আমরা পণ্যের দাম পাই না। লাউ শাক, তারপর কবিরা শাক, মূলা শাক পাইকারি দরে আমরা কিনে নিয়ে বিক্রি করি। ইজারাদাররা জানান ১৯৯৫ সাল থেকে এই হাটে সবজির হাট বসছে। সকাল থেকে টাটকা সবজি পাইকাররা নিয়ে দিনের বেলায় বিক্রি করতে পারেন। ব্যাপারীরা আছে সকালে মালটা বিক্রি করতে পারে, আর যারা ভোক্তা আছে তারাও আপনার টাটকা মালটা পায়। কৃষকদের ফসলের দামের ন্যায্যতা নিশ্চিতে সরকার বহুমুখী পদক্ষেপ নেবে, এই প্রত্যাশা চাষিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।